আমারও চৈতন্যের ঘাটে আদান খেয়া বয়, জড় অন্ধ আতুর অবধি অনায়াসে পার হয়। যারা ভগবানকে ভালোবেসেছে তারা নাম পেয়েছে, যারা ভগবানকে ভালোবাসেনি তারাও নাম পেয়েছে। তবে তফাৎটা কি? আজকে যে গ্রামে হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে, কীর্তনকে কেন্দ্র করে গ্রামে সবার বাড়িতে আত্মীয়রা ভর্তি হয়ে যায়। তা গ্রামের পয়সাওয়ালা যারা ব্যক্তি আছে, যাদের অর্থ সম্পদ বেশি, তাই আমিও তো একটা হরিনামের কমিটির সঙ্গে যুক্ত। আমি তো আশা করতেই পারি যে বাবুর পয়সা আছে সে একটু বেশি দাম দেবে হরিনামের আসরে। কি? যার মন আছে তার ধন নাই, যার ধন আছে তার মন নাই। যার পয়সা আছে তার মন ভগবান কেড়ে নিয়েছে। সে সারা জীবন একবারে ক্যাকড়ার মতো পয়সাটাকে টিপে ধরে রেখে দিয়েছে। আর যার পয়সা নাই তার মন একটা বড়, কিন্তু সে দিতে পারে না, তো নেই তো। যাই হোক, একজনকে গিয়ে রাজি করানো হলো যে স্যার আমাদের গ্রামে হরিনাম যদি একটু কিছু দেন আর কি, একটা কীর্তনের দলের খরচ যদি দিতেন তাহলে মানুষ একটু কীর্তন শুনতে পেত। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি ঘুরে জিজ্ঞাসা করছে, তাহলে আমি যে তোমাদেরকে একটা নামের দলের খরচ দেব, বিনিময়ে আমি কি পাবো? মানুষ এমনি এমনি কিছু দেবে না, গিভ অ্যান্ড টেক পলিসি, কিছু দাও কিছু নাও। না আপনি বলুন আপনি কি চান? এই শোন, আমি কিন্তু ওই দুবেলা তোদের ওই ভিড়ের মধ্যে গিয়ে প্রসাদের থালায় বসতে পারবো না। আমি বাড়ির থেকে টিফিন কৌটো পাঠিয়ে দেবো, আমার প্রসাদটা প্যাকেট করে পাঠাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাকে ভিড় ঠেলতে হবে না, আপনার জন্য প্রসাদ কমিটির ছেলেরা বাড়ি বয়ে নিয়ে আসবে। আর একটা কাজ করবি কি, যখন দেখবি প্রচুর ভক্তের ভিড় হয়ে গেছে, হরিসভাটা ভর্তি, তোরা কমিটির ছেলেরা সেই সময় আমাকে আসরে ডাকবি, আমি যাব। তোরা আমাকে দুটো জিনিস দিবি, একটা উত্তরীয় আমার গলায় পরাবি, একটা ফুলের মালা দিবি। কীর্তনিয়ার গলায় নয়, আমার গলায় দিবি। মানুষের কাছে পরিচয় করিয়ে দিবি এই ব্যক্তি টাকা দিয়েছে বলে হরিনাম হচ্ছে। ও পয়সা দিয়ে সম্মান কিনতে চাইছে, ও তো জানে না সম্মান পয়সা দিয়ে কেনা যায় না, ওটা অর্জন করে নিতে হয়। পয়সা দিয়ে যেটা পাওয়া যায় ওটা সম্মান নয়, ওটাকে বলে ভয়। সম্মান যিনি পাবেন তিনি সামনেও পাবেন পেছনেও পাবেন, অন্য কোথাও নয়। লোকে যদি সামনে আপনার সম্মান করে, পেছনে আপনার দুর্নাম করে, আপনি বুঝবেন ওটা নিন্দুক, ওর কাজই নিন্দা করা। ও কথায় কান দেবেন না। তো বাবুর তো কেউ নেই, একটা মাত্র মেয়ে, কমিটির ছেলেরা রাজি হয়েছে আপনাকে তাই দেবো। তো মেয়ের আবার বসিরহাটে বিয়ে দিয়েছে, জামাই আবার অনেক বড় ব্যবসায়ী। তো যে বাবার কোনো ছেলে নাই, একটা মেয়ে, তার বাবা কি জানে, আমার 7 পুরুষের কামাই সব পাবে জামাই, আমার তো কেউ নাই, আমার স্থাবর অস্থাবর যা আছে আমার জামাই পাবে, শুধু জামাইকে বলবো তুমি একটু আমার মুখে আগুনটা দিয়ে দিও বাবা, আর আমাকে কিছু করতে হবে নি, আমার যা আছে আমি তোমায় লিখে দেবো। তো মেয়েকে ফোন করছে, মা ফাল্গুন মাসে আমাদের নেজাতে হরিনাম হবে, তুই একটু আসবি? কেন বাবা? আমি একটা কীর্তনের দলের খরচ দিচ্ছি, কমিটির থেকে বলে দিয়েছে আমাকে ওরা উত্তরীয় পরাবে, মালা পরাবে, আর তুই যদি সে সময় হরিবাসরে থাকিস একটু মোবাইলে ছবি তুলবি, ফেসবুকে ছাড়বি, আমার সম্মানটা বাড়বে। মেয়ে বলছে বাবা আমি তো বলতে পারবো না, মেয়েদের বিয়ে হয়ে গেলে পরগোত্র হয়ে যায়, তোমার জামাইয়ের সঙ্গে কথা বলো। জামাইকে ফোন দিয়েছে, জামাই বলছে শোনো বাবা আমি তোমার মেয়েকে নিয়ে যেতে পারি, কিন্তু আমার তো জীবনে একটা নিয়ম আছে। কি নিয়ম? জামাই বলছে আমার জীবনের নিয়ম কি জানো বাবা, আমি এমনি এমনি চলি না, আমি তো বসিরহাট শহরে থাকি, শোনো আমি ভরা পেটে ফল খাই, খালি পেটে জল খাই। ভরা পেটে ফল, খালি পেটে জল, এই দুয়ে বাড়ে দেহের বুদ্ধি আর বল।
তা তুমি কি আমার জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ফলের ব্যবস্থা করতে পারবে বাবা? শ্বশুর মশাইকে বলছে। শ্বশুর মশাই বলছে আমার যা আছে সবই তো তোমার, একটু ফল খাবে আমি দেব না? হ্যাঁ, আমি যখন আজকে নৌকোটা পার হয়ে আসছিলাম আমি দেখছিলাম অনেকগুলো ভাইয়েরা তারা মাথায় করে সব শাঁকালু, শশা, আপেল বস্তা ভরে ভরে নৌকোতে তুলছে, এদিকে আসছে সব। 2-3 বস্তা ফলের অর্ডার দিয়েছে, আমার জামাই আসবে বলে কথা, ও 200-500 করে হবে নি। দুপুরবেলা কমিটির ছেলেরা প্রসাদ ঘরে পাঠিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করে বসে এক ঝুড়ি ফল সাজিয়ে নিয়ে মেয়েকে বলছে জামাই যে ফলটা খেতে চায় সেইটা দিবি। কিন্তু আশ্চর্য কি জানেন, দুপুরবেলা এসি ঘরে বসে মেয়ে যেই ফলটা কেটে জামাইয়ের হাতে দিচ্ছে, জামাই যেটাই মুখে দিচ্ছে সেটাই ভয়ঙ্কর টক। একবার, দুবার, 3 বার, 4 বারের বার নিজের স্ত্রীর দিকে ফলের ঝুড়িটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলছে ছি ছি ছি, তোমার লজ্জা করলো না? তোমার বাবা আমাকে কম দামে টক ফলগুলো এনে দিল, তোমার বাবা যদি দিতে পারবে না আমায় বলতে পারতো, আমি নিজের টাকায় কিনে এনে খেতাম। বাবা মায়ের অপমান কোনো সন্তান সহ্য করতে পারবে না। চোখে জল এসে গিয়েছে, ফলের ঝুড়িটা নিয়ে গিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলছে বাবা তুমি তোমার জামাইয়ের সামনে নিজেকেও ছোট করলে আর আমাকেও ছোট করলে, বংশের মানটা ডুবিয়ে দিলে বাবা। বাবা বলছে কি হয়েছে মা? তুমি তোমার জামাইকে কম দামে টক ফলগুলো এনে দিয়েছ। কি বলছিস কম দাম মানে? আমি দাম জিজ্ঞাসা করিনি, যে দাম বলেছিল সেই দামে দিয়েছি। দেখি তো, বাবা যখন মুখে নিয়ে দিচ্ছে সত্যি সত্যি তো ফল টক। ফলের ব্যাগটা ধরে নিয়ে সোজা দোকানদারের কাছে গিয়ে বলছে তোমার দোকান আমি লাগিয়ে দেব। হে শোনো, তোমার এত বড় সাহস, তুমি জানতে জানতে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে টক ফলগুলো দিলে। দোকানদার হাত জোড়ো করে বলছে বাবু ফল আমি আপনাকে দেইনি। এই মিথ্যে বলবি না, তোর দোকানের ফল তুই দিসনি তো কে দিল? বাবু আমি একবারও বলিনি ফল আমার দোকানের নয়, আমার দোকানের ফল আমি দেইনি, আপনি বেছে নিয়ে গেছেন। আমরা যখন বাজার করতে যাই সবজির দোকানে ঝুড়ি থাকে, ফলের দোকানে ঝুড়ি থাকে, আমরা ঝুড়িটা দোকানদারের কাছ থেকে নিয়ে নেই, সবজিটা সাজানো আছে আমরা বেছে ঝুড়িতে তুলে নেই, দোকানদারকে বলি ওজন করে বলো কত হলো কত পয়সা। কই আমরা তো বিশ্বাস করে দোকানদারকে ঝুড়িটা দিয়ে বলি নাই যেটা ভালো হবে তুমি আমায় দিয়ে দাও। দোকানদার প্রশ্ন করছে বাবু সামান্য কমলা লেবুটা টক হয়েছে বলে আপনি আমাকে মারার জন্য ছুটে এলেন, একবার ভেবে দেখুন বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান একটা ফলের দোকান সাজিয়ে বসেছে, যে দোকানটার নাম হচ্ছে কর্মফলের দোকান। এই দোকানে 2 রকমের ফল পাওয়া যায়, একটা সুখের ফল একটা দুঃখের ফল। সুখের ফলটা দেখতে খারাপ কিন্তু খেতে বড় ভালো, আর দুঃখের ফলটা দেখতে বড় ভালো কিন্তু খেতে বড় খারাপ। যারা সবজির চাষ করেন, সবজির দোকানে সবজি কিনতে যান, সকালবেলা ফার্স্ট আওয়ারে উঠে বাজার করতে গেলে দোকানে আটি করে মূলো সাজিয়ে রাখে, একবারে ধপধপে সাদা, ওপরে সবুজ সবুজ শাক বেরোনো। কত দাম? 10 টাকা আটি। তারপরেও খদ্দের বলে 8 টাকা হবে নি, একটু কমিয়ে দে। আর আপেলটা শুকিয়ে গেছে, একবারে শুকনো আপেল, কালো হয়ে গেছে। কত? বলে 300 টাকা করে। খদ্দের বলছে 10 টাকা কম হয় না? বলে নিতে হলে নেন না হলে যান। শুকনো আপেল 300, তাজা মূলো 10। আপনি জীবনে ঠিক করবেন নিজেকে বাইরের থেকে সাজাবেন না অন্তরের থেকে সাজাবেন। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে চোর বলে ডাক দেয়। আপনি সিদ্ধান্ত নিন
আপনি মানুষের কাছ থেকে ভালোবাসা পাবেন না ঘেন্না অর্জন করবেন। দোকানদার সেই বাবুকে বলছে, শোনো বাবু, মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় আমরা চকচক করতে দেখা দুঃখের ফলগুলো নিয়ে পৃথিবীতে এসেছি। ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। 10 মিনিটের জন্য বাসের সিটে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলি সিট আমার। কিন্তু আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার। যেদিনকে আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমার সামনে সব সরকারি খামার, আমার বলে আর কিছু থাকবে না। তাহলে এখনো সময় আছে। যারা মনে ভাবছেন যে ভগবানের নাম নেব কি নেব না, আর সময় নষ্ট করবেন না। তাহলে এই নৌকাতে উঠতে গেলে একটা যোগ্যতার দরকার হয়। কি যোগ্যতা? তাকিয়ে দেখুন নৌকাটা কি, হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি, শ্রী গুরু কান্ডারি, হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি, হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন করা হলো দুবাহু পসারি, সংকীর্তন করা হলো দুবাহু পাশরি। ওগো সংকীর্তন করা হলো দুবাহু পসারি। সংকীর্তন করা হলো দুবাহু পাশরি। সব জীব পার হইল প্রেমের বাতাসে, সব জীব পার হইল প্রেমের বাতাসে। সব জীব পার হইল প্রেমের বাতাসে। ওই না সব জীব পার হইল ছুটে ছুটে যায় হরি নামের তরিতে উঠবি যদি, ছুটে যায় ছুটে যায়। মোদের গৌর ডাকে ছুটে যায়, মোদের নিতাই ডাকে ছুটে যায়। মানব জনম বিফলে চলে যায়, সব জীব পার হইল প্রেমের বাতাসে। ওই না সব জীব পার হইল প্রেমের বাতাসে। লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে, অবলোচন দাস পড়িয়া রইল আপন দোষে। এবার দাস লোচন পড়িয়া রইল আপনার দোষে, অবদাস লোচন পড়িয়া রইল আপনার দোষে। বলি আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে। এমন পতিত পাবন অবতারে। বলি আমার ভাগ্যে হলো না রে, আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না রে, আমি পতিত রইলাম পড়ে। আমার ভাগ্যে হলো না রে। বলি পার করো হে গৌর হরি, আমার ভাগ্যে হলো না রে, পার করো হে গৌর হরি, তাই গৌর হরি হরি বল। পার করো হে গৌর হরি। আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। নাচ লোচন পড়িয়া রইল আপন
লোচন পড়িয়া রইল আপনার দোষে। সব জীব পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে দাস লোচন পড়িয়া রইল আপনার দোষে। আপনার দোষে। বেশ, ছোট্ট করে গৌরচন্দ্রকে আমরা শুনলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। যা গাইতে গিয়ে বলবো এই জায়গায়, সবার আগে বলবো ভগবান যুগ যুগ ধরে তার ভক্তের যত অপমান যত অপরাধ তিনি নিজেও ক্ষমা করেছেন। শুধু ক্ষমা করেই শান্ত হননি, ভক্ত যেখানে যেখানে দোষী হয়েছেন ভগবান নিজে এসে ভক্তের দোষটা নিজের মাথায় তুলে নিয়েছেন। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্প তরু। বলো, আজকে দুপুরবেলা এবং আজকে রাত্রিবেলা সকল ভক্তদের জন্য সেবার ব্যবস্থা আছে এই স্থানে, তাই তো নাকি? হ্যাঁ। আচ্ছা, আমি যখন প্রসাদের থালায় গিয়ে বসি, আমি প্রসাদের থালায় গিয়ে বসার পরে যদি কোনো রকম একটু খুঁট হয়ে যায়, আমি 5 রকম 5টা প্রশ্ন করি। ডালে তেল কম, আলু ভাজায় নুন বেশি, হ্যাঁ পটলটা আর একটু ভাজলে ভালো হতো। আচ্ছা, আমি কি কোনোদিন প্রসাদের থালায় বসে প্রসাদটা কপালে ঠেকিয়ে ভগবানকে উদ্দেশ্য করে জানতে চেয়েছি, প্রভু তুমি সেবা করেছ তো? তোমার সেবা নিতে কোনো কষ্ট হয় নাই? আমি আমার কথাটা বললাম, আমি তার কথাটা বললাম না। যাকে কেন্দ্র করে এত বড় অনুষ্ঠান, যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, আমি তার কথাটা সবার আগে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, মানুষ জীবনে যদি ভগবানের ঈশ্বরের সত্তাকে পিছনে রেখে নিজে সামনে চলতে চায়, যে কোনো মুহূর্তে মুখ থুবড়ে পড়বে। আর যদি ঈশ্বরকে সামনে রেখে নিজে পিছনে পথ চলে, তার জীবনে বিপদ কম হবে। কেন জানেন? ডাক্তার যখন রেগে যায়, ডাক্তার যখন মানুষের চিকিৎসা করতে গিয়ে ব্যর্থ হয়ে যায়, নার্সিংহোমের অপারেশন থিয়েটারের বাইরে এসে রুগীর পরিবারের লোকের হাত ধরে কি বলে? একমাত্র ঈশ্বরকে ডাকুন, সে যদি পারে বাঁচাতে তবে পারবে, আমরা পারবো না। এই কথার মধ্যে দিয়ে কিন্তু প্রমাণ হয় কোথাও না কোথাও ডাক্তারও ভগবানকে মানে, ঈশ্বরকে মানে। যার যাকে ভালো লাগে, কেউ কালীকে মানে, কেউ শিবকে মানে, কেউ দুর্গাকে মানে, কেউ কৃষ্ণকে মানে। যাওয়ার জায়গাটা আমাদের সবার একই, পথটা ভিন্ন। যার পথ ভালো লেগেছে সে সেই পথে ঈশ্বরের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। কিন্তু যে ঈশ্বরকে মানে না, তার জীবনের বিপদ যেদিন শুরু হবে, ওটা কিন্তু কেউ আর আটকে রাখতে পারবে না। কেন? ভগবানের বিচার বড় সূক্ষ্ম। আমার বাবা বলতেন, তোমার সঙ্গে যদি কেউ শত্রুতা করে, তোমার সঙ্গে যদি কেউ হিংস্রতা করে, তুমি কিন্তু তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ছুটে যাবে না। তুমি যদি তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ছুটে যাও, তুমিও কিন্তু একই দোষে দোষী হয়ে গেলে বাবা। আমি বললাম তাহলে কি করব? বলছে বিচারটা জায়গা মতো বিচারকের আসনে দিয়ে দাও। বিচার করার মালিক যে, তুমি দেখবে ঠিক সময়ে একদিনকে বিচার সেই করে দেবে, তুমি শুধু অপেক্ষা করো। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যে সয় সে রয়। ধৈর্য ধরো। এই পৃথিবীতে সব থেকে বড় সম্পদ হলো ধৈর্য। আর পৃথিবীতে দুটো কাজ সব থেকে বড় কঠিন। কোন কাজ জানেন? নিজের বিদ্যা, নিজের শিক্ষা অন্যের মধ্যে প্রবেশ করানো, এটা সব থেকে বড় কঠিন কাজ। যে বিদ্যাটা আপনি অর্জন করেছেন, সেই বিদ্যা আমার মধ্যে প্রবেশ করানো সব থেকে বড়। আরেকটা বড় কাজ, অপরের টাকা কৌশল করে নিজের অ্যাকাউন্টে নিয়ে নেওয়া, এইটা আরেকটা বড় কাজ। প্রথম কাজটা যে করে, বিদ্যাকে অপরের অন্তরে স্থানান্তরিত করে, তিনি হচ্ছেন আদর্শ শিক্ষক বা শিক্ষিকা। আর দ্বিতীয় কাজটা করে,
যে না জানিয়ে অপরের টাকা নিজে নিয়ে নেয় সেই তো নেতা, সেই তো নেত্রী। সবাই তো হতে পারবে না। তাহলে তো সবাই করে নিত, সবাই কেন হবে? মনে রাখবেন, তা আমরা দাঁড়িয়ে বসে যে যেই স্থানে আছি শুনতে গিয়ে আজকে শুনব ভগবান তার ভক্তের সকল অপমানের বোঝা নিজের মাথায় তুলে নিচ্ছেন। যে বৈষ্ণবের জন্য ভগবান এত কষ্ট সহ্য করলেন, যে ভক্তের জন্যে ভগবান এত দুঃখ সহ্য করলেন, আমরা সেই বৈষ্ণবের কথা শুনব।